সে দেশের এমনি রীতি গুরুকে করো প্রতি, গুরু দিবে আসল মতি নিঘুম ঘরের চাবি রে মন রে, নিঘুম ঘরের চাবি। খুললে তালা দেখবি খেলা, খুললে তালা দেখবি খেলা, জ্যোতিময় রূপ ছবি রে মন তুই মারিফতের দেশে যদি যাবি রে মন তুই মারিফতের দেশে যদি যাবি। কলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী, হরদমে জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি রে মন তুই, কানে শুনতে পাবি। আল কালবু দাইমুস সালাতি মিনাজাল সালাতি ওয়াক্তি, ধ্যান যুগে দিলের নামাজ ইহা ওয়াক্তি ও নামাজের চাইতে হাজার গুণ উত্তম। কোনো মানুষ যদি সঠিকভাবে আল্লাহ রাসূলের ধ্যান করতে পারে, মনটাকে স্থির করে সকল সময় নিজের মধ্যে স্রষ্টার বসবাস, স্রষ্টাকে নিজের মধ্যে ধারণ করতে পারে, তখন তার ভিতরে সব সময় হরদমে একটা জিকির থাকে। সে 1 মিনিটের জন্য তার স্রষ্টাকে ভুলে না। শরীয়তের মধ্যে একটা আইন আছে 5 ওয়াক্ত সালাত কায়েম করা। এছাড়াও আরো নামাজ আছে, চাশতের নামাজ আছে, ইরশাকের নামাজ আছে, কিন্তু একটা নিয়ম নির্ধারিত করা হয়েছে। কিন্তু মারিফতের মধ্যে এমন একটা ভাব আছে, এমন একটা প্রেম আছে, প্রেমের কাছে সব হার মানে। প্রেমের জন্যই দুনিয়া সৃষ্টি। সকালে উঠা উজু কইরা নামাজ পড়া পরে আবার একটু ঘুমাইলাম, আরাম করলাম, কিন্তু যারা ফকির, যারা মারিফতে থাকে, তাদের 1 মিনিটের জন্য ভিতরে শান্তি নাই। ঘুমাইলেও নিঃশ্বাসের সাথে সাথে জিকির করে, ভিতরে কেউ একটা নাড়াচাড়া করতে থাকে। এটাই হলো ফকির, এটাই হলো মারিফত। শরীয়তে থাইকা 5 ওয়াক্ত সালাত কায়েম করেও যেন সব সময় হরদমে এই জিকিরের ধ্বনিটা কল্পের মধ্যে জারি হয়ে যায়, এই নিয়ম কানুনটা আগে বুঝতে হবে, জানতে হবে। এটাই হইল মারিফত। তার জন্যই মারিফত করা, এর জন্যই মারিফতের মানুষগুলো একটু ভিন্ন রকম দেখতে বোঝা যায়। মারিফতের ফকিরগুলো একটু ভিন্ন, আসলেই তারা আল্লাহর প্রেমিক। পাগলদেরকে কখনো গলা ধাক্কা দিবেন না, পাগলদেরকে কখনো খারাপ কথা বলবেন না, কারণ এই পাগলের মধ্যে যে কি আছে আপনি কিভাবে জানবেন? কার মধ্যে কি আছে কেউ বলতে পারে না। তাই কবি তার গানের ভাষায় বললেন, কলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী, হরদমে জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি রে মন তুই, কানে শুনতে পাবি। কলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী, হরদমে জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি। আত্মা নফসে জিকির করে, আত্মা নফসে জিকির করে, নফি আসবাত খুফি রে মন তুই মারিফতের দেশে যদি যাবি রে মন তুই মারিফতের দেশে যদি যাবি।
যদি চাও মন ঢাকা গুরুকে করো সখা সব সময়